আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে মাহে রমজানের তৃতীয় রোজা আর তার সঙ্গে থাকছে নিম পাতা খুব সুন্দর একটি রেসিপি। 3 নম্বর রোজা রাখার জন্য আগের দিন আমরা এসেছিলাম তারাবি নামাজ পড়ার জন্য। আমাদের মসজিদে হচ্ছে খতম তারাবি। বন্ধুরা তোমাদের ওখানে সুরানা খতম তারাবি হচ্ছে কমেন্টে জানিও। তারাবি নামাজ পড়া শেষে বাইরে এসে দেখি সমস্ত মুসল্লিদেরকে মিষ্টি মুখ করানো হচ্ছে, আর সেটা হচ্ছে আমাদের ইসমাইল ভাইয়ের পক্ষ থেকে। এরপর সব বন্ধুরা মিলে লাইন দিয়ে মিষ্টি নিয়ে মিষ্টি মুখ করলাম। বাড়ি এসে কিছু হালকা খাওয়া দাওয়া করার পর আজকে 4:13-তে উঠলাম সেহরি খাওয়ার জন্য, কিন্তু এখন আমি বুঝতে পারছি কোনো মতেই আমার ঘুম ছাড়ছে না। এরপর মুখ হাত ধুয়ে আজকে আমার খাবার ছিল চানাচুর মুড়ি, আদা চা ও সিদ্ধ কলাই। প্রায় 10 মিনিটের মধ্যে আমার সেহরি খাওয়া হয়ে গেলে এখন আমি যাচ্ছি ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদ। ফজরের নামাজ আদায় হয়ে গেলে এখন বাড়ি ফিরে আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 7:40 বেজে গেছে। এরপর আমার ইচ্ছে ছিল আজকে আমি নিম ছেচকি খাবো, আর তার জন্য কচি কচি নিম পাতার খোঁজে আমি বেরিয়ে পড়লাম পুকুর পাড়ের দিকে। এখানে একটি গাছও দেখতে পেলাম। এরকম ভাবে কিছুক্ষণ লাফিয়ে লাফিয়ে কিছু নিম পাতা ছিঁড়ে আমি এখন এগুলো নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এরপর বাড়ি এসে মাকে দিলাম, মা তো প্রচন্ড খুশি, কারণ মা এগুলো খুব পছন্দ করে। এখন বাজে দুপুর 1:30টা। এরপর বাস স্ট্যান্ডে আমি যেখানে কাজ করি রুম পরিষ্কার করে আমি এখন এলাম কলে হাত পা ধুতে, আর বাড়ি ফেরার সময় ভাইপো আমার জন্য ওয়েট করেছিল। এখন আমি বাড়ি এসে দেখতে পেলাম নিম ছেচকি তৈরি করার জন্য মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এটা হচ্ছে সেই কচি কচি নিম পাতা ভেজে গুঁড়িয়ে রাখা। মা এদিকে রান্না করছে আর আমি ভাবলাম এই সময় একটু ঘুরতে বেরোই, কিন্তু দেখি আজকে কোনো বন্ধুকেই পেলাম না বিকেলের দিকে। বাড়ি এসে ঘড়িতে 5:20 বেজে গেছে প্রায়। এরপর দেখি মা ইফতারে নাস্তা করছে আর আমি সব বোতলের মধ্যে পানি ভরে উজু করে চলে এলাম ইফতারের জায়গায়। দোয়া শেষে মাগরিবে আজান দিল। একটি খেজুর 1 গ্লাস পানি খেয়ে 3 নম্বর রোজা কমপ্লিট করলাম। তারপরই হাঁটতে হাঁটতে চলে এলাম মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে। এরপর মাগরিবের নামাজ হয়ে গেলে আমি এখন বাড়ি ফিরে নিম ছেচকি খাবো। বন্ধুরা তোমরা কারা এই নিম ছেচকি খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানিও।